দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। আমি আজকে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে চীন সরকার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের সাথে। সেটা হলো তারা বাংলাদেশের 3টি হাসপাতাল দিয়েবেন, যেখানে 1000 বেড এবং 700 বেড এবং 500 বেডের 3টি হাসপাতাল দিয়েবে। এবং এই 3টি হাসপাতালকে কেন্দ্র করে পটুয়াখালী বাংলাদেশের বিভিন্ন জেলা তারা দাবি করছে এই হাসপাতালগুলিতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর সর্বসাধারণ মানুষের জনগণের ব্যানারে একদল সচেতন নাগরিক তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং এখানে তারা বেশ কিছু বিভিন্ন দাবি উপস্থাপন করছে, যেখানে পটুয়াখালীর যে জেলাতে এই হাসপাতালটি কেন দরকার এবং পটুয়াখালী জেলায় এই হাসপাতালটি কতটা গুরুত্বপূর্ণ বহন করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন দলের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে তারা কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠানে তারা আয়োজন করছে এবং এই মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলায় কিন্তু বেশ কিছু সরকারের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে, যেরকম ইপিজেড সহ পায়রা বন্দর সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং তারাই এই যে মানববন্ধনে তারাই কিন্তু বলছেন যে পটুয়াখালীতে এই কারণেই কিন্তু এই হাসপাতালটির দরকার। এবং আপনারা জানেন যে পটুয়াখালীতে 500 শয্যা হাসপাতালের যেখানে ছিল সেখানে কিন্তু 500 শয্যা হাসপাতালে কিন্তু আসলে যন্ত্রপাতি না থাকে, সেখানে কিন্তু ঠিক মতো সেবা দিচ্ছে। আমরা এখানে যদি একটু এখানে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি এখানে উপস্থিত রয়েছে, তার কাছে দেশের যে 18টি জেলা রয়েছে তার মধ্যে পটুয়াখালী কিন্তু একটি পুরাতন জেলা। সেই ক্ষেত্রে আমরা যদি বলি পটুয়াখালীতে যে পরিমাণে জনসাধারণ রয়েছে, পটুয়াখালীর স্বাস্থ্য সেবা ততটাই পিছিয়ে রয়েছে। পটুয়াখালীর অন্যতম মেডিকেল কলেজ হাসপাতাল একটি রুগ্ন হাসপাতাল। আপনারা জানেন এই হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়। আমরা ব্যথিত হই, লজ্জা পাই যে একটি হাসপাতাল নিয়ে যখন বারবার একই ধরনের সংবাদ প্রকাশ করি তারপরও সরকারের সংশ্লিষ্টদের নজর বা কোনো পদক্ষেপ চোখে পড়ে না। আমাদের আজকের যে দাবি এর অন্যতম কারণ হচ্ছে পটুয়াখালীর যে জনসংখ্যা, পটুয়াখালীর ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় যার পাশে রয়েছে বরগুনা সহ ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, এইসব জায়গা থেকে যদি চিন্তা করি পটুয়াখালীকে একটি আগামীর সম্ভাবনাময় জেলা হিসেবে এখানে যদি এমন একটি হাসপাতাল স্থাপন করা হয় সেই ক্ষেত্রে সেটি শুধু পটুয়াখালীর মানুষের নয়, পুরো দেশের মানুষের জন্য একটি মঙ্গলকর বিষয় হবে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে পটুয়াখালীতে কিন্তু চীনের বেশ কিছু প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি দেশের অন্যতম একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি চীনের অর্থায়নে নির্মিত। সেখানে চীনা শ্রমিকরা কাজ করেন। পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রয়েছে আরপিসিএল, যেটি তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী 1320 মেগাওয়াট। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এখানের যে এই যে পটুয়াখালীতে এই চায়না হাসপাতাল কেন দরকার সে বিষয়ে আমরা যদি এখানের যে আয়োজক রয়েছে তরুণ সংগঠক, আমরা যদি তার কাছে একটু জানতে চাই যে এই পটুয়াখালীতে হাসপাতাল কেন দরকার এবং এই বিষয়ে আপনারা কি উদ্যোগ গ্রহণ করবেন। এই এই হাসপাতালটির আমরা যে যুক্তিগুলো দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে, এখানে আমরা আগেই বলেছি যে সরকারের কিছু খাস জমি আছে, এখানে কোনো স্থাপনা করতে হলে অধিক পরিমাণ জমি অধিগ্রহণ করতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে সড়ক যোগাযোগ এবং নদীপথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুচারু এবং সুন্দর। তৃতীয়ত হচ্ছে আপনি জানেন যে এখানে ইপিজেড হচ্ছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর আছে। সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো সরকারি স্থাপনা থাকার কারণে বিদেশি যে বিনিয়োগকারীরা এখানে আসবে তাদের অন্যতম শর্ত থাকে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বা চিকিৎসা সেবা। সেই ক্ষেত্রে এই চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালে যদি পটুয়াখালীতে হয় তাহলে একমাত্র ইয়া হবে যে এখানে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে এবং তারা নিরাপদে বিনিয়োগ করতে পারবে। এবং সেই ক্ষেত্রে আমরা শুধু আমাদের স্বার্থের জন্য বলছি না, যেহেতু এখানে সরকারের স্থাপনাগুলো আছে, ইপিজেড আছে, অন্যান্য স্থাপনাগুলো আছে, সেই ক্ষেত্রে তাদের স্বার্থের জন্য এবং দেশের স্বার্থের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য জাতীয় স্বার্থে একটি হাসপাতালটা এখানে অন্তত করা উচিত। আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অবশ্যই বুঝবেন এবং আমরা যে স্মারকলিপি দিয়েছি সেখানে আমাদের সকল যুক্তিগুলো লেখা আছে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের এই আয়োজনে যারা ছিল তারা কিন্তু বেশ কিছু যুক্তি এবং দাবি উপস্থাপন করছেন, যেগুলো
এই জেলার জন্য হাসপাতালটি খুবই প্রাপ্য এবং তাদের ন্যায্যতা রয়েছে বলে তারা বলছেন। আমরা যদি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পটুয়াখালী জেলা একটি পুরাতন একটি জেলা, যেখানে বাংলাদেশের বিভিন্ন চীনের বিভিন্ন কিন্তু যে বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে, উন্নয়নমূলক প্রজেক্টগুলো রয়েছে, ব্যয়বহুল প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো এখানে কিন্তু চলমান রয়েছে এবং এখানের যে কার্যক্রমগুলো, এখানে যে তাদের স্বাস্থ্যর বিষয়ে চিন্তা করে কিন্তু এখানে তারা কিন্তু এই উদ্যোগটি নিতে পারে এবং এই হাসপাতালটি কিন্তু তারা এখানে চাচ্ছে এই বিষয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকের এখানের যে সর্বস্তরের জনগণ, পটুয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষের ব্যানারে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে তারা বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা উপস্থাপন করছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানের যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এখানে এই মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিবেন এবং বিভিন্ন পর্যায়ের যে সাধারণ মানুষ, যারা পটুয়াখালীর যারা সবসময় সচেতন নাগরিক, তারা কিন্তু এই আজকের এই মানববন্ধন ব্যানারে তারা কিন্তু উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমরা একটু যদি একজন সমাজকর্মীকে পেয়েছি এবং আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ফ্রেন্ডশিপ যে হাসপাতালটি পটুয়াখালীতে কেন দরকার এবং এই বিষয়ে আপনাদের কি কর্মসূচি রয়েছে? পটুয়াখালী আমাদের বরিশাল বিভাগের মধ্যে একটা জেলা। এটা অন্তত ৬-৭টা জেলার মাঝ লেভেলে আছে। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ রকম দুর্বল। তাই এই হসপিটালটা যদি আমাদের পটুয়াখালী হয় এবং আমরা পাই, তাহলে সর্বসাধারণ উপকৃত হবে। তাই আমরা আশা করি যে আমাদের এইখানে হসপিটালটা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে, এখানে বিভিন্ন যে পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু এখানে ব্যক্তিবর্গরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই মানববন্ধনে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা উপস্থাপন করছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি, পটুয়াখালী জেলার 500 শয্যা কিন্তু একটি বিশিষ্ট হাসপাতাল রয়েছে, যে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের যন্ত্রপাতির অভাব এবং ডাক্তারদের অভাবের কারণে তারা কিন্তু এই সঠিকভাবে সেবা দিচ্ছে না। এবং সাম্প্রতিক সময়ে যদি আমরা একটু আপনাদেরকে বলি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চিকিৎসা সেবা নিতে এসে তারা কিন্তু এখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা এ পর্যায়ে আপনার এই যে হাসপাতালটি পটুয়াখালীতে কেন দরকার, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের একটা দুর্গম এলাকায় আমরা বাস করি। বর্তমানে আমাদের এ জায়গায় ট্রিটমেন্টের অবস্থা এতই শোচনীয় যে গ্রাম অঞ্চল থেকে আমরা কিছুদিন আগে আমরা ভিবি নূর ভাইকে নিয়ে চর বাংলায় গেছিলাম। ওই জায়গায় 7 থেকে 18 বা 1200-7000 লোক বাস করে। পরিস্থিতি তাদের দেখে আসছি যে তারা কত কষ্টে তারা বাস করে এবং ট্রিটমেন্টের অবস্থা এত ভয়ানক। তাই আমাদের ওই জায়গা থেকে বা বরিশাল পটুয়াখালী জায়গায় আমাদের ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে ট্রিটমেন্টের জন্য। ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই এই জায়গায়। তাই চায়না ট্রিটমেন্টের আমরা আশা করবো যেটা আমাদের পটুয়াখালী জেলায় এই হাসপাতালটা দেওয়ার জন্য, যেহেতু আজকে আমাদের পাশে চীনের মতন একটা বৃহত্তম একটা শক্তিশালী রাষ্ট্র পাশে আমাদের দাঁড়াইছে, আমরা তাদের কাছে এই আশা করতে পারি যে আমাদের এই দুর্গম এলাকাকে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হইতেছে, স্বাস্থ্য সংস্থায় যে বর্তমানে দুর্গম অবস্থা, আমরা তাই আশা করবো তাদের কাছে যে আমাদের এই হাসপাতালটা আমাদের পটুয়াখালী স্থাপন করা হোক। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পটুয়াখালী জেলা কিন্তু বেশ পুরাতন একটি জেলা, যে জেলার স্বাস্থ্য ব্যবস্থা এখন যদি বলতে গেলে একদম ভেঙে পড়ার মতো। যেরকম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে 49 জন ডাক্তার থাকার কথা, সেখানে এখন মাত্র 20 জন রয়েছে। এর পাশাপাশি এই দক্ষিণ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই চায়না ফ্রেন্ডশিপ বাংলাদেশের যে হসপিটাল, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অনেক জরুরি হয়ে পড়েছে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।